যদি আপনাকে প্রশ্ন করা হয় বিশ্বের সবচেয়ে গভীরতম জায়গার নাম কি, আপনি নির্দ্বিধায় বলে দেবেন মারিয়ানা ট্রেঞ্চ। এবং এর সবচেয়ে গভীরতম অংশের চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত। তা 11,034 মিটার গভীরতায়, নিশ্চয়ই জানেন আপনি। আর সবচেয়ে গভীরতম অংশের পানির চাপ পৃথিবীর বায়ুমণ্ডলের চাপের চেয়ে 1000 গুণ বেশি, যে কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, এত প্রচণ্ড চাপ সহ্য করেই কোনো প্রাণীর পক্ষে এখানে বাস করা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। মারিয়ানা ট্রেঞ্চ বেশ কিছু অদ্ভুত প্রাণীর সন্ধান মিলেছে, যারা এতটাই ভয়ঙ্কর যে আপনার আত্মা কেঁপে উঠবে। বায়োলুমিনেসেন্ট জেলিফিশ। মারিয়ানা ট্রেঞ্চের গভীরে বায়োলুমিনেসেন্ট বা আলো তৈরিতে সক্ষম জেলিফিশের অস্তিত্ব মাত্র অল্পদিন আগেই আবিষ্কৃত হয়েছে। 2016 সালে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে অনুসন্ধান চালানোর সময় এই অদ্ভুত এবং বিস্ময়কর জেলিফিশের সন্ধান পান বিজ্ঞানীরা। সমুদ্রের 4000 মিটার গভীরে অন্ধকার রাজ্যে বিচরণ করে জেলিফিশ। প্রাথমিক গবেষণায় বিজ্ঞানীরা ধারণা করেছেন এই জেলিফিশ মূলত শিকারী প্রাণী। আলো জেলে এবং লম্বা লম্বা পায়ের সাহায্যে এরা শিকার করে। মনে করা হয় এই জেলিফিশের মাথায় উজ্জ্বল হলুদ অঙ্গটি প্রজননের জন্য এবং লাল অংশটি খাবার হজম করার কাজে ব্যবহার করে। জয়ান্ট গ্রেনেডিয়ার। সমুদ্রের তলদেশে বিচরণকারী এই অদ্ভুত দর্শন মাছটির নাম জয়ান্ট গ্রেনেডিয়ার। এটি 1.5 মিটারের বেশি লম্বা হতে পারে। দেখতে বেদঘুটে হলেও এই মাছ দীর্ঘদিন বেঁচে থাকে। জানা যায় গ্রেনেডিয়ার মাছের আয়ু 70 বছর পর্যন্ত হয়ে থাকে। বিশ্বের অনেক জায়গায় সমুদ্রের গভীর তলদেশে মাছ দেখতে পাওয়া যায় এবং এই মাছ খাওয়া হয় অনেক দেশে। অনেকের মতে এই মাছ দারুণ সুস্বাদু। তবে মারিয়ানা ট্রেঞ্চের অনেক গভীরে দেখতে পাওয়া গ্রেনেডিয়ার মাছের শরীরে ট্রাইমাথিলিন অক্সাইড নামে এক ধরনের উপাদান প্রচুর পরিমাণে থাকে, যে কারণে মাছের শরীরে তীব্র আষ্টে গন্ধে ভরপুর। অবশ্য ট্রাইমাথিলিন অক্সাইড অনেক গভীরে পানির প্রচণ্ড চাপ হজম করে টিকে থাকতে সাহায্য করে। অ্যাংলার মাছ। এই মাছের ছবি হয়তো ইতিমধ্যে দেখে থাকবেন আপনি। অ্যাংলার মাছ বা সি ডেভিল বা সাগর দানব নামে পরিচিত। এই মাছ সাগরের এতই গভীর বাসস্থান বা বংশবিস্তার ইত্যাদি বিস্তারিত তেমন কিছুই জানা যায়নি। মাছটি দেখতে কুৎসিত নয়, এটি মাংসাশী এবং বেশ হিংস্র। শিকার ধরার পদ্ধতি একটু ভিন্ন। গভীর অন্ধকারের বাসিন্দা হওয়ার কারণে অ্যাংলার মাছ আলোর সাহায্যে শিকার ধরে থাকে। এই মাছের মাথায় একটি দণ্ডের মতো অংশ রয়েছে, যেখানে আলো তৈরি হয় এবং শিকারকে এই আলো ব্যবহার করে টেনে আনে অ্যাংলার মাছ। এই দণ্ডটি মূলত বিশেষ ধরনের একটি গ্ল্যান্ড এবং এর ভেতরে রয়েছে ব্যাকটেরিয়া, আর এর সাথে যুক্ত রক্তবাহী ধমনীর সংকোচন প্রসারণের মাধ্যমে আলো জ্বালানো বা নেভানোর কাজটি করে মাছ। ধমনী প্রসারিত করলে প্রচুর অক্সিজেন এই ক্লায়েন্টে প্রবেশ করে এবং আলো জ্বলে ওঠে, আর সংকুচিত করলে অক্সিজেন প্রবাহে বাধা পাওয়ায় আলো নিভে যায়। আর এই আলো দেখে উৎসাহ হয়ে কোনো মাছ বা প্রাণী কাছাকাছি আসা মাত্রই চোখের পলকে গিলে ফেলে রাখে সেই মাছটি। বিশাল মুখ এবং ধারালো দাঁতের কারণে অ্যাংলার মাছ তাদের আকারের চেয়ে বড় মাছকে অনায়াসে গিলে ফেলতে পারে। একটি নারী অ্যাংলার মাছ 1 মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। অন্যদিকে পুরুষ অ্যাংলার মাছ 4 সেন্টিমিটারের বেশি হয় না। কুৎসিত এই ভয়ঙ্কর মাছটি সমুদ্রের গভীরে আতঙ্কের মধ্যেই বিরাজ করে। শিকারী টিউনিকেট। আপাত দৃষ্টিতে নিরীহ এই প্রাণীটিকে সমুদ্রে জন্মানো কোনো উদ্ভিদের মতোই মনে হতে পারে, কিন্তু প্রাণীটি মোটেই নিরীহ নয় এবং রীতিমতো মাংসাশী। দেখতেই পাচ্ছেন এর মাথার বিশাল একটা হা করা মুখের মতো। ছোট প্রাণী এই হা করা মুখের সামনে দিয়ে যাওয়ার সময় এটি দ্রুত মুখ বন্ধ করে ফেলে এবং ধরা পড়া শিকার হজম করা শুরু করে দেয়। খাবার হজম হয়ে যাওয়ার পর আবার মুখ খুলে পরবর্তী শিকারের জন্য ওত পেতে থাকে। অনেক বিজ্ঞানীর মতে এই প্রাণীটি 50 মিলিয়ন বছর আগে থেকে পৃথিবীতে বাস করছে। সমুদ্রের তলদেশে বা ক্লিফের গায়ে এরা আটকে থাকে, অনেকটা উদ্ভিদের মতো, এবং এভাবেই জীবন পার করে দেয়। শিকার টিউনিকেট গোস্ট ফিশ বা ভূত মাছ হিসেবেও পরিচিত। ভাইপার ফিশ। মারিয়ানা ট্রেঞ্চের গভীরে বাস করা এই মাছের অস্ত্র হচ্ছে এর দাঁত। ধারালো এবং বিষাক্ত এই দাঁত দিয়ে শিকারকে আক্রমণ করে এরা। শিকারের পেছনে ধাওয়া করার পরিবর্তে এরা পেটে লম্বা কাঁটা দিয়ে আলো তৈরি করে। আকৃষ্ট হয়ে কোনো জলজ প্রাণী কাছাকাছি চলে আসে। ভাইপার ফিশ তার বিষাক্ত দাঁত দিয়ে আক্রমণ চালায়। দাঁতের বিষ মোটে নিশ্চল করে দেয় শিকারকে। গবেষকদের মতে ভাইপার ফিশ 30 থেকে 40 বছর পর্যন্ত বেঁচে থাকে। সাধারণত দিনের বেলা এরা নেমে যায় সমুদ্রে যত গভীরে সম্ভব, তবে রাতের বেলা অনেক সময় স্বল্প গভীর পানিতে উঠে আসে এই মাছ। অ্যাবিসাল গোস্ট শার্ক। এই প্রাণীটি গোস্ট শার্ক নামে বেশি পরিচিত। দেখতে ভয়ঙ্কর হলেও এই শার্ক মোটামুটি 4 ফুটের মতো লম্বা হয়, তবে এদের মাথার পেছনে একটি বিষাক্ত কাঁটা রয়েছে। তার এই কাঁটা শত্রুর বিরুদ্ধে দারুণ কার্যকরী একটি অস্ত্র। প্রিয় বন্ধুরা, কোন প্রাণীটিকে আপনার সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে হয়েছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।